টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ ৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ৭ রাস্তা এলাকায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা। এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী আজ সোমবার দুপুর ১২টা থেকে এই সড়ক অবরোধ করেন। অবরোধ চলে টানা ৬ ঘন্টা। এ সময় আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। আমাদের কারিগরি শিক্ষার ৬ দফা দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের ৬ দফার মধ্যে বিভিন্ন দাবি আছে। এর মধ্যে প্রথম দাবি যেটা আমাদের ছিল ২০২১ সালে যে সকল ক্রাফট ইনস্ট্রাক্টররা রাতের আধারে নিয়োগ পেয়েছে তাদেরকে অপসারণ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল আমাদের কারিগরি সেক্টরে যারা ১০ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেন চান্স পায় এটা নিশ্চিত করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদেরকে ভর্তি যেন আমরা যেন পড়ালেখা করতে পারি এটা এনশিওর করতে হবে। এবং একটা বিষয় এটা আছে যে ক্রাফটের যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা আমাদের ক্যাম্পাসে বসে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। তারা কি সরকারি টাকা পায়, ক্যাম্পাসে বসে কোনো কাজ করে না, তারা তাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমরা যারা এইচএসসিতে যারা ভোকেশনাল থেকে বের হলো তারা এই পদটা পেতে পারতো, তারা এখানে বঞ্চিত। আমরা যুগের পর যুগ কারিগরি সেক্টরে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের একটি মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, তো আমাদেরকে মাত্র ৬০০ আসন সংখ্যা থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আমরা চাই প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরে আওতাভুক্ত আছে এখানে পলিটেকনিকের যারা ডিপ্লোমা পাস করে তাদেরকে বিএসসি করার সুযোগ দেওয়া হোক। তারপরে আমাদের শিক্ষক সংকট রয়েছে আমাদের সেক্টরগুলোতে। আমরা এখানে পলিটেকনিকে আমরা নিজেরা দেখেছি। আমি এখন বর্তমানে ষষ্ঠ সেমিস্টারে আছি। আমি ভর্তির পর থেকে দেখতেছি আমাদের শিক্ষক পর্যাপ্ত পরিমাণে নেই। শিক্ষকদের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে। আমাদের কারিগরি শিক্ষাকে উন্নয়ন করতে হবে। কারিগরিতে যত ভুল নিয়োগ শিক্ষক রয়েছে তাদেরকে অপসারণ করতে, সঠিক শিক্ষক অপসারণ করতে হবে। এবং ১০ম গ্রেডের চাকরির ক্ষেত্রে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেন অ্যাপ্লাই করতে পারে এটা এনশিওর করতে হবে। অন্যান্য বিএসসি ইঞ্জিনিয়াররা যেন ১০ম গ্রেডের এই চাকরিতে না নিতে পারে এটা নিশ্চিত করতে হবে। ২০১৩ সালে আমাদের ৬ জন লোক শহীদ হয়েছে, শত শত লোক আহত হয়েছে, তাদের রক্ত যেন বৃথা না যায় এটা এনশিওর করতে হবে।